আজ এই মুহূর্তে দেখছেন, নাম বলুন। শোনা যাচ্ছে? কাছে শ্রদ্ধেয় মিন্টু পাল, যার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথাবার্তা লেখালেখি এবং সমাজ সম্পর্কে আমি যে বার্তা দিই, সেই বার্তায় উদ্বুদ্ধ হয়ে এই ভদ্রলোক আমার সাথে দেখা করতে চেয়েছেন বেশ কয়েক বছর ধরে। তিনি কর্মসূত্রে আজ দক্ষিণ কলকাতায় এখানে এসেছেন, তাই উনি আমার জন্য এই অসামান্য উপহার এনেছেন। আমি এখান থেকে সমাজকে বার্তা দিতে চাই যে সব সম্মান, সব ভালো লাগা, সব শ্রদ্ধা ভক্তি মঞ্চে হয় না। কিছু কিছু সম্মান, শ্রদ্ধা, ভক্তি মানুষের হৃদয় থেকে হয়, যার সাথে কোনো আদান প্রদান থাকে না। আদান প্রদান শুধু একই, মানবতা এবং হৃদ্রতা। তাই তো নাকি, কি বলেন? আপনি কিছু বলবেন নাকি? আচ্ছা, আমাকে এই মুহূর্তে ক্যামেরায় সহযোগিতা করলেন, আপনার নাম কি ম্যাডাম? শম্পা। স্বপ্না? স্বপ্না কি? চৌধুরী। স্বপ্না চৌধুরী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। কারণ এখানে আমি এই চিত্র সংগ্রহ করার জন্য অনেককে অনুরোধ করেছি, কিন্তু তারা মনে করেছে যে অন্যান্য সবার মতোই হয়তো কিছু তুলবে। তো আমি একজন কবি হিসেবে, একজন সামাজিক মানুষ হিসেবে স্বপ্না ম্যাডামের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে এই মুহূর্তটিকে তুলে ধরলেন। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমার জীবনের অন্যতম ভালো লাগার দিন। দেখুন, সব পুরস্কার, সব সম্মান, সব ভালো লাগা, সব শ্রদ্ধা ভক্তি মঞ্চে হয় না। মঞ্চে হয় কি? সম্ভব। মঞ্চে কি করবে? আসুন, বসুন, মানে তার মধ্যে আবার অনেক আদান প্রদানের ব্যাপার থাকে। আজকাল তো তাই হচ্ছে, সম্মানও কেনাবেচা হচ্ছে। আজকের আমার পাশে যাকে দেখছেন, শ্রদ্ধেয় মিন্টু পাল বারবার বলছেন যে ভাই বললেই ভালো হয়। মিন্টু পাল সোশ্যাল মিডিয়াতে আমাকে বন্ধুর তালিকায় বা আমাকে ফলো করা ইত্যাদি ইত্যাদি প্রায় গত 8 বছর হবে। হ্যাঁ, 7-8 বছর। 7-8 বছর যখন আমি সাহিত্যের প্রায় কয়েকশো পত্র পত্রিকায় লিখতাম এবং রীতিমতো পুরস্কৃত হতাম। একের পর এক প্রত্যেক সপ্তাহে 4-5টা সম্মান আমার পুরস্কার পেয়েছি আমি অনলাইন প্রতিযোগিতায়। সেই সময়ের হাতে গোনা কয়েকজন বন্ধুর তালিকা, তাদেরকে আমার মনে আছে। তার মধ্যে অন্যতম হলেন এনি মিন্টু পাল, আমার ভ্রাতৃপ্রতিম মিন্টু পাল। তো মিন্টু পাল, তুমি কি কিছু বলবে না আমার সম্পর্কে নাকি? কেন আমাকে এই ভালো লাগা, কেন এই মনে রাখা, কেন এই দেখা করতে আসা? দেখুন, আপনার এই লেখালেখি, কথা বলা, আপনার যে কথা বলার ভঙ্গিমা, যে সামাজিক বিষয় নিয়ে কথা তুলে ধরা, এই সবগুলো দেখেই অনেক দিন থেকেই ভালো লাগতো। এবং আমার বাড়িও আপনার খুব কাছে নয়, প্রচুর দূরে। তো কাজের সূত্রে যেহেতু আমি এখন আপনার এলাকাতেই ছিলাম, সেই সোর্সে আমি চেষ্টা করলাম যে আপনার সাথে দেখা করা যায়। আগে একটা দিন দেখা করার কথা ছিল, সেটা আমার মিস্টেক হোক বা আমার একটা এমার্জেন্সির কারণে হোক, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আপনিও হয়তো ওয়েট করেছিলেন আমার জন্য। তো যাই হোক, আজকে আবার এসছেন, এটাই আমার অনেক পাওয়া, যে না, দাদা রাগ করেননি আমার উপরে, ওই দিন আমি আসতে পারিনি। এটা খুব ভালো লাগে। আসলে সেদিন আমি মেসেজেও বলেছিলাম যে রাগ করার একটা যোগ্যতা দরকার। না, এইটা সেই যোগ্যতা আপনারও নেই, আমারও নেই, ব্যাপারটা বুঝতে হবে। আর ব্যস্ত মানুষেরা জানতে হবে, আমাদের জীবনে যদি সময় যার কম, তার দাম আছে। তাহলে আপনার সময় ছিল না, কোনো কারণে ব্যস্ত ছিলেন, মানে আপনার সময়ের মূল্য, আপনার মূল্য আছে। তাই সবারই আছে, আপনারও আছে, না হলে আপনি সময় বার করে সেই সময়টাকে বার করেছিলেন। আপনি যখন দেখা করতে চেয়েছেন, আমি কিন্তু খুব প্রথমে বুঝে ওঠার আগে কিন্তু আতঙ্কিত ছিলাম। কারণ আমাকে রীতিমতো অনেক লোক কিন্তু নানানভাবে, এই তো কদিন আগেও আমার এক আত্মীয় আমাকে মানে রীতিমতো থ্রেট দিয়েছে। এরকম যা আমার সম্পর্কে যেটুকু যা দেখছেন, বুঝছেন, সমাজে এই যে যা রকম ঘটছে তার সম্পর্কে তো আমি বলি। তো এইসব জায়গা থেকে দাঁড়িয়েও, যেখানে আমাকে অনেক মানুষ পছন্দ করে না, বা করলেও আপনার মতো এত পাশে এসে বলতে পারে না, দাদা দেখা করতে চাই, কথা বলতে চাই,
এবং আপনি আমার সাথে এই রেকর্ডিংয়ে থাকছেন, এটা বাংলা সাহিত্যের এবং এই সৃষ্টি সৃজনশীলতার জগতে এই ধরাশায়ী সমাজের বুকে একটা অন্যতম দৃষ্টান্ত যে প্রতিবাদী মানুষকে এখনও অনেকেই অবজ্ঞা করেন না, রেসপেক্ট করেন। নাকি ভুল বললাম? এবং মিন্টুবাবুর সাথে আমার একটা মানসিক মিল হয়ে গেল, যেটা দেখলাম ওনার সাথে। উনি কিন্তু আমার প্রফেশন এবং আমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ওনার কোনো ধ্যান ধারণাই ছিল না। অর্থাৎ আপনারা ভাববেন না যে সুব্রত মিত্র ইজ এ ভেরি ভেরি হায়ার এডুকেটেড পারসন নাকি? সেটা দেখুন, এডুকেশন ওইভাবে বিচার হয় না, আমি করি না। তো বিষয়টা হচ্ছে আমি কারো ডিগ্রি তো এবং 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 না, আপনি চাননি, কিন্তু এটা মানে ডিগ্রি মনে হয় সম্পর্কে আমার এডুকেশন Anyhow, আমি ভাবি না। এবং 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 মাপকাঠি হতে পারে। আসলে সার্টিফিকেট দিয়ে মাপ ইয়ে করা যায় না। ডিগ্রি কোনো মাপকাঠি হতে পারে না। আমি তো ডিগ্রি মাপকাঠি হয় যে ওই টাকা ওই উপার্জন করার জন্য, আর বাকি কোনো কাজে লাগে না। কারণ সমাজে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত বিখ্যাত মানুষেরা প্রতিগত বিদ্যা নেই তাদের বললে চলে, কিন্তু তারা সমাজে সম্মানিত, নমস্য। এখন বিষয়টা হচ্ছে ওনার যে জীবন, মিন্টুবাবু আমাদের তারা ওনার যে জীবন, মিন্টুবাবুর যে জীবন, আমিও কোথাও না কোথাও ওনার জীবনের মধ্যে আমি বেদনা, উদ্দীপনা, সহমর্মিতা খুঁজে পেয়েছি। শ্রদ্ধেয় মিন্টুবাবু, আমার বক্তব্য যারা যারা যে যেখান থেকে দেখছেন শুনতে পারবেন, জানতে পারবেন। শ্রদ্ধেয় মিন্টুবাবু খুব অল্প বয়সে তার বাবাকে হারিয়েছেন। কবি সুব্রত মিত্র তার মাকে দেখতে কেমন সেটা অবধি তার মনে নেই, যে আমি একজন আর্টিস্টকে বলবো যে আমার মায়ের একটা ছবি এঁকে দিন। আমার ছেলেও ভালো মোটামুটি ছবি আঁকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার মাকে কেমন দেখতে সেটুকু মনে রাখার মতো বয়সও আমার হয়নি। এবং আত্মীয় স্বজন সব আমাকে নিয়ে সবাই নয়, অধিকাংশ আমাকে ফুটবলের মতো ব্যবহার করেছিল। ফুটবল যেরকম গোল দিলে মজা লাগে, কিন্তু গাছের চারার মতো যদি কেউ যত্ন করে, লালন পালন করে, তাহলে সে কিন্তু একটা নিজেকে তৈরি করতে পারে এবং সমাজের কিছু করতে পারে। কিন্তু সেই শিশুকে গাছের চারা মনে না করে যদি ফুটবল মনে করা হয়, তাহলে বিনোদন ছাড়া কিছু হয় না। এটা কবি সুব্রত মিত্রের সংক্ষিপ্ত জীবনের বিবরণী। শ্রদ্ধেয় মিন্টু পালের ভিতরে বিস্তারিত আমি বলতে পারবো না বা জানিও না, কিন্তু ওনার সম্পর্কে যেটুকু যা জানতে পারলাম, ক্ষতবিক্ষত একটি দেহ নিয়ে পড়াশোনা করে নিজের মতো করে সংগ্রাম চালিয়ে উদীয়মান ভঙ্গিমায় এগিয়ে চলার চেষ্টা করছেন। ছোটোবেলায় পিতৃহারা শিক্ষিত একজন যুবক, নিজের মতো করে স্বাবলম্বী হয়েছেন, হওয়ার চেষ্টা করছেন এবং আমাদের মতো মানুষদেরকে খুঁজে বেড়াচ্ছেন, কথা বলতে চান। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আপনি কিছু বলবেন? ঠিক আছে, আপনি তো সব বললেনই। আর দেখা না, আমি করলেন, এটা তো বাড়িয়ে আমি কমিয়ে কিছু বলিনি তো। না, আপনি দেখা করলেন, এটা তো আমি অনেক খুশি। আমি আগের দিনও চেষ্টা করলাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটি টানি। হ্যাঁ, সকলে খুব খুব ভালো থাকবেন। মিন্টুবাবুর সাথে দেখা করলাম আজকের পাটুলিতে। লোকেশনটা দেখুন, খুবই সুন্দর একটি লোকেশন। হ্যাঁ, সকলে ভালো থাকবেন। আর দাদার লেখা একটু সবাই দেখে একটু বোঝার চেষ্টা করবেন। হয়তো বোঝা যায়, ভিডিও বা লেখা দেখলে অনেক কিছু জানা যায়। হয়তো কিছু কথার মানে কেউ বুঝতে লেট করতে পারে, একবারে বেশি দুবার দেখলে বুঝে যাবেন যে সে আসল কি বলতে চাইছে। মানে ভালো করে না বুঝলে বিতর্ক তৈরি হবে এবং দাদার উপরে আক্রমণ আসতে পারে। আচ্ছা, আরেকটা কথা মিন্টুবাবু, আপনি কি আমার কোনো ভিডিওতে দেখেছেন? আমি কিছুদিন আগে বলে ফেলেছি, যারা আমাকে অ্যাটাক করতে চান তারা যেন আমাকে মানে এ করার পরে আমার পকেটে একটা কার্ড থাকে। কার্ডটা হচ্ছে কি জানেন? আমি আমার দেহটা দান করা। হ্যাঁ, এটা বলেছি। সম্পূর্ণ দেহ, কবি সুব্রত মিত্রের সম্পূর্ণ দেহ অর্গান ডোনেশন। কিসের জন্য দান করা? ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স অ্যান্ড মানুষের জন্য না দান করা রয়েছে। যাই হোক, আজ এ পর্যন্তই রাখছি। খুব ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে যে এরকম কিছু মানুষ আমাকে চান, আমাকে দেখেন। একজন কবি, সাহিত্যিক, একজন সমাজসেবক, তিনি তখনই সেবক হয়ে ওঠেন যখন এই ধরনের মানুষেরা থাকেন। তাই আপনি শুধু এই রাজ্যের একজন সাধারণ মানুষ নয়, শুনুন, আপনি শুধু এই রাজ্যের সাধারণ একজন মানুষ নন, আপনিও একজন সাহিত্যিক, আপনিও একজন কবি, আপনিও একজন বিপ্লবী। কারণ আপনাকে ছাড়া আমরা শূন্য। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, নমস্কার।